দেখুন বন্ধুরা, আজ আমি আপনাদের উদ্দেশ্যে একটি খুবই মুখরোচক আমি জুস নিয়ে এসেছি। দেখে তো বুঝতেই পারছেন এটা হলো আমের ম্যাঙ্গো জুস। আমরা সারা বছর বাজার থেকে আমের ম্যাঙ্গো জুস আমরা কিনে খাই বা বাচ্চাদেরও খাওয়াই বা কোনো অতিথি আপ্যায়নেও ব্যবহার করি। কিন্তু এই জুসটা কী করে বানিয়ে আমরা অল্প সময়ে এবং যে কোনো কেমিক্যাল ছাড়া, বাজারেরগুলিতে কেমিক্যাল থাকে, আমরা বানিয়ে রাখতে পারবো সারা বছরের জন্য, যা আমাদের আর কিনতে হবে না। তাই আজ আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। আর এর মধ্যে আমি কোনো প্রকার কেমিক্যাল তো দেবই না, বা আমার একদম সামান্য পরিমাণে ঘরে থাকা জিনিস আমি ব্যবহার করব। তাই বন্ধুরা দেখতে থাকুন আজকের ভিডিওটি শুরু থেকে একদম শেষ অবধি। কেউ স্কিপ করবেন না। যদি স্কিপ করে থাকুন তাহলে কিন্তু কি করে আমি ভিডিওটি করছি আপনারা বুঝতে পারবেন না। দেখুন, আমি এখানে কতগুলি আম সেদ্ধ করছি বড় হাঁড়িতে। এখন তো খুব ঝড় তুফানের দিন, অনেক আম গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে। এই আমগুলি না পেকেছে আর না কাঁচা। আমরা এই আম দিয়ে তো কোনো তেল ঝাল আচারও করতে পারবো না, যেহেতু আমের ভেতরে কালারও এসে গেছে। তখন এই আমগুলিকে আমরা পরিপক্ক আমের মতো আমরা কি করে তুলব? আমরা এটাকে ভালো করে আমরা এটাকে একটু সেদ্ধ করে নেব, তাতে আমের কষটাও চলে যাবে। সেদ্ধ করার পর আমের কিন্তু পুরো কালারটা এসে যাবে, এবং তখন তাকে আমরা এভাবে কাঁটা দিয়ে ঘষলে সম্পূর্ণ রস কিন্তু আমরা পেয়ে যাব। বন্ধুরা, আজকের আমি ভিডিওটি করছি ভারতের আসামের হোজাই থেকে জয়া। আমার যে সকল দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি দেখছেন, আমি জানি না কে কোথা থেকে দেখছেন। কেউ হয়তো অনেক দূর থেকে, কেউ হয়তো অনেক কাছ থেকে, কেউ আমার ভারতবর্ষ বা আসাম থেকেই দেখছেন, কেউ হয়তো বা দেখছেন বিদেশ থেকে। আমার সকল বন্ধুদের রইল আমার বুক ভরা ভালোবাসা, এবং সবাই একটি করে লাইক দিয়ে দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। কেউ আমাকে ছেড়ে যাবেন না, তাহলে বুঝবেন না যে আমি কি করে এই ম্যাঙ্গো জুসটা আমি বানাচ্ছি। বন্ধুরা, যারা আমার আজকের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, সকলকেও আমার ভালোবাসা, এবং আমার এই ভিডিওটি দেখার পর আপনারা যদি ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো করে রাখবেন। এবং যারা ইউটিউব থেকে দেখছেন নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে সবার প্রথম আপনার কাছেই চলে যাবে। এবং বন্ধুরা দেখতে থাকুন। দেখুন, আমরা কোনো প্রকার জুস খেতে গেলে যদি একটু কিচ্ছু জিভে লাগে তাহলে ভালো লাগবে না। তাই আমি সেই রসটাকে আমি এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। বন্ধুরা, এই যে ঝড় তুফানে পড়ে গেলে আমগুলি নিয়ে আমরা অনেক সমস্যায় পড়ি। আপনারা বুদ্ধি করে এভাবে করে যদি রসটা বের করে নেন, সেই রসটাকে কিন্তু আপনারা একটু গাঢ় করে যদি উনুনে নেড়ে নেড়ে জাল দিয়ে নিন, তাহলে কি হবে, খুব ঘন হয়ে যাবে। এবং তার মধ্যে আপনারা একটু ভিনেগার মিশিয়ে দেবেন। ভিনেগার মিশিয়ে দিয়ে এটাকে ভালো করে ঠান্ডা করে আপনারা কাচের বোতলে করে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন বা ডিপ ফ্রিজে। যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে আপনারা সপ্তাহ 10 দিন পরে একবার বের করে একটু ঠান্ডাটা যখন চলে যাবে তখন আবার এটাকে ভালো করে নেড়ে নেড়ে গরম করে আবার ঠান্ডা করে আপনারা সেই বোতলে ভরে আপনারা ফ্রিজে রেখে রেখে এভাবে আপনারা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন। আর যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে কিন্তু আর এটা জাল দিতে হবে না। যখনই আপনারা কোনো শরবত বা জুস বানাতে চাইবেন তখন নর্মাল ওয়াটারের সঙ্গে আপনারা বরফ কুচি দিয়ে তার মধ্যে আপনারা এখান থেকে আপনারা পরিমাণ মতো নিয়ে সেই জলের সঙ্গে মিশিয়ে এরপরে আপনারা চিনি
এবং আমি আর যে সমস্ত উপকরণ দেব সেগুলি মিশিয়ে আপনারা সারা বছর ব্যবহার করতে পারবেন নিঃসন্দেহে। একটুকু কিন্তু নষ্ট হবে না। দেখলেন তো বন্ধুরা, আমি রসটা কিভাবে ছেঁকে নিয়েছি। খুব সুন্দর আমের রস, মনে হচ্ছে যে একদম পরিপক্ক আমের রস। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি মিশিয়ে দিচ্ছি। যদি গুড় দেওয়া যায় তাহলে আমের কালারটা নষ্ট হয়ে যাবে, তাই তো আমি চিনি দিলাম। বন্ধুরা, চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। কেউ অনেক বেশি মিষ্টি খেতে ভালোবাসেন, কেউ অল্প মিষ্টি। তাই বন্ধুরা, এভাবে মিশিয়ে আপনারা ভালো করে নেড়ে চিনিটা মিশিয়ে দেবেন এবং এর মধ্যে কিছু আপনারা বরফ কুচিও দিয়ে দেবেন আপনারা যখন এটা পরিবেশন করবেন তখন। এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি বিট লবণ। আমাদের যে কোনো চটপটে বা কোনো আমরা জুস শরবত বানাই, বিট লবণটা দিলে তার স্বাদটা কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয়। বন্ধুরা, আমের ম্যাঙ্গো জুসে পুদিনা পাতা দিলে আমার কাছে ভালো লাগে না। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা দিতে পারেন। আমার ভালো লাগে না, যেহেতু আমের সেই গন্ধটা নষ্ট হয়ে যাবে, তাই আমি কিন্তু এখানে দেইনি। এখন দেখুন বন্ধুরা, আমি ভালো করে জিরে এবং গোলমরিচ গুঁড়া আমি যে মিশিয়ে দিলাম, এটা কিন্তু ভাজা জিরে এবং ভাজা গোলমরিচের গুঁড়ো, আমি সেটা কিন্তু ভালো করে চামচ দিয়ে নেড়ে নেড়ে আমি মিশিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু এর যে একটা সুগন্ধ আছে, এতে শরবতটা, আমার আমের জুসটা খুব একটা সুস্বাদু হয়ে উঠবে। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগছে, আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ছোট ছোট কমেন্টগুলিতে পড়লে আমাদের ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক পরিমাণ বেশি আগ্রহ বেড়ে যায়। আমি মনে হচ্ছে যে আরও একটু চিনি লাগবে, তাই আমি আরেকটু চিনিও দিয়ে দিলাম আমার এই জুসটার মধ্যে। কারণ আগে যে চিনি দিয়েছি, আমার মনে হচ্ছে যে আমার এখানে আমগুলি তো একটু টক আছে, যেহেতু আমগুলি পাকা নেই, তাই একটু বেশি করে চিনি দিলে খেতে আরও দুর্দান্ত স্বাদ লাগবে। বন্ধুরা, আম আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকই ভালো। এই আম কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুব ভালো। আমে শরীরের স্কিনটাকে অনেক ফর্সা করে তোলে। তাই এই আমের সিজনে আমরা ছোট ছোট 2-3 বছরের বাচ্চাদের এভাবে আমের জুস ঘরে বানিয়ে আমরা ওদেরকে যদি খাওয়াই, তাহলে কিন্তু ওদের অনেক ভালো স্কিন হবে এবং স্বাস্থ্যেরও অনেক উন্নতি হবে। এবং যাদের পটি ক্লিয়ার হয় না, ওদের কিন্তু পটিও ক্লিয়ার হবে। আরেকটা কথা বন্ধুরা জেনে রাখবেন, আম কিন্তু লিভারের পক্ষে খুব একটি উপকারী। তাই আম আমাদের লিভারের খুব উন্নতি করে। আমাদের একটা এনজাইম যে জিনিসটা, সেটা কিন্তু আমের মধ্যে খুব বেশি পরিমাণে থাকে, যাতে আমাদের হজম শক্তি বাড়িয়ে দেয়। আরেক কথা হলো যে এই আমটাতে আমরা অনেক বেশি পরিমাণে ভিটামিন সি পাই, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। যে কোনো রোগ আসতে গেলে শরীরে ভিটামিন সি বেশি পরিমাণে থাকলে আমাদের সেই রোগে আর আক্রান্ত হই না। তাই অবশ্যই আমরা কিন্তু সবাই এখন বেশি পরিমাণে আম খাবো। আজ আমার ভিডিওটা রাখছি। আসসালামু